এরপর যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। শিক্ষার প্রসারে এই সমাজে যাদের ভূমিকা অপরিসীম এবং আজকে যিনি আমাদের বিশেষ আকর্ষণ সেই স্বামীজি ভাস্করানন্দজি মহারাজকে কিছু বলার জন্য, কিছু উপদেশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওম নমঃ শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। मंचे उपविष्ट श्रद्धेय प्रिय स्वपनदा सुभाष मंडल महाशय, विशिष्ट शिक्षक, अन्यान्य যারা विशिष्ट शिक्षक आছেন, অতিথিবর্গ আছেন, আপনারা অভিভাবক অভিভাবিকাবৃন্দ আছেন, সকলকে, বাচ্চারা আছে, সকলকে আমি শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করি। পরিবেশটা স্বর্গীয়। আমার ওখানে বসে বসে মনে উঠছিল যে আনন্দ লোকে এসেছে। যথার্থই বটে, এই কারণে যেখানে শিশুরা আছে, শিশুরা যেখানে থাকে সেটা একটা স্বর্গীয় পরিবেশই রচনা করে তারা, তাদের সরলতার মাধুর্য দিয়ে। আমরা যখন পথে আসছিলাম, পুরুলিয়া বাঁকুড়ার শোভা পলাশফুল, সে দৃশ্যপট আমরা উপভোগ করছিলাম, নেমেও ছিলাম, ফটোও তোলা হলো। এখানেও এসে দেখলাম অনুরূপ ফুলগুলো ফুটতে শুরু করেছে। যে প্রক্রিয়ায় ফুলগুলোকে সুচারুরূপে ফোটানো হয় সেটা তো শিক্ষা। শিক্ষা মানুষের অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করে। আর দেবত্ব জাগ্রত হয়েছিল বলেই ওই যার নাম মুহুর্মুহু শোনা যাচ্ছে, রক্ষিত মহাশয়, কবিগুরুর গানের একটা লাইনে আছে না, আমারে কে নিবি আয় সপিতে চাই আপনারে, আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে। শিক্ষাটা হলো তাই। আমি নিজেকে কিভাবে উজাড় করে দেব, উৎসর্গ করব নিজেকে, কার জন্য? সমষ্টির জন্য। সমষ্টিটাই ঈশ্বর। আর আমরা কিভাবে এই ভবিষ্যৎ প্রজন্ম তারা তাদের সকল সৌন্দর্য নিয়ে, সকল মহিমা নিয়ে, সকল গৌরব নিয়ে সমাজের বুকে উজ্জ্বল হয়ে তাদের পরিবারের নাম উজ্জ্বল করবে, এই অঞ্চলের নাম উজ্জ্বল করবে, সে একমাত্র সম্ভব হয় ওই দেওয়ার সাধনার মধ্য দিয়ে। কৃতবিদ্য আমরা অনেকে হই, অনেক উপাধি আমাদের অর্জন হয়, কিন্তু যতক্ষণ হৃদয়ের দ্বার না খোলে শিক্ষা ওইটাই সুন্দর কাজ। সুভাষবাবু বলছিলেন না যে অদ্ভুত গুণাবলীগুলো শিক্ষক শিক্ষিকাকে আয়ত্ত করতে হয়, তার মধ্যে একটা শান্ত স্বভাব। স্বামী বিবেকানন্দ একবার কোনো বাড়িতে আছেন, সেই বাড়ির ছোট্ট বাচ্চাটি সারা রাত কাঁদে, প্রতিদিন কাঁদে, হয় এরকম কখনো কখনো। তো স্বামীজি সেদিন বলে, দাও আমাকে বাচ্চাটা। তিনি বললেন, স্বামীজি আপনি সামলাতে পারবেন না, দাও না। তার কোলে দেয়া হলো। তিনি সারা রাত ধ্যান করলেন, বাচ্চাটি একবারের জন্য কাঁদল না। এই ঘটনা আমাদের এই সাক্ষ্যই বহন করে যে যদি স্বামীজি বলছেনও যে জগতের যত মহাপুরুষ, তাদের যদি একটা কমন জিনিস, সেটা অদ্ভুত শান্ত প্রকৃতির তারা লোক ছিলেন।
তারা সহজে বিচলিত হতেন না, সব অবস্থার মধ্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারতেন ওই ধৈর্যের বিনিময়ে, ধৈর্যের প্রভাবে। আমি একটা গল্পের অবতারণা করি, বেশি কথা বলবো না, স্বপনদা আছে আজ বলবেন। এই গল্পটা আমরা শুনে থাকি অনেক জায়গায়, শিক্ষক শিক্ষিকা ছাত্রদের মধ্যে সম্পর্কটা হয়তো আপনারাও শুনেছেন। এই 4 কি 5-এ পড়ে ছোট্ট একটি বাচ্চা, সে সুন্দর একটা ঘড়ি পরে এসছে এবং স্বাভাবিক কৌতূহলবশত তার বন্ধুরা দেখি দেখি সেও দেখাচ্ছে, সেও আনন্দ পাচ্ছে, তারাও আনন্দ পাচ্ছে। এই ঘটনা তো স্বাভাবিক। কিন্তু মধ্যাহ্ন যখন টিফিন হয়ে গেল, সে যখন ফিরে এলো দেখলো ঘড়িটা নেই, তার কোথায় রেখেছিল, জ্যামিতি বক্সে রেখেছিল, সেখান থেকে আর পাওয়া যাচ্ছে না। প্রধান শিক্ষককে বলল, প্রধান শিক্ষক বলল আচ্ছা। এই অবস্থাগুলোর সম্মুখীন প্রত্যেক শিক্ষিকাকেই হতে হয়। বলে দেখো আমি একটা উপায় অবলম্বন করব, তোমরা সব চোখ বন্ধ করে দাঁড়াবে আর আমি তোমাদের সার্চ করব, খুঁজব তোমাদের কার পকেটে আছে, তো তোমরা সব চোখ বন্ধ করে দাঁড়াও। চোখ বন্ধ করে দাঁড়ালো তারা, তিনি খুঁজছেন, একজনের কাছ থেকে পাওয়া গেল। এখন তিনি ঘড়িটা পাওয়ার পর বলছেন, গল্পটার মর্মকথা বড় সুন্দর, দেখো এ দামি ঘড়ি তো, আর তুমি স্কুলে পড়ে আসবে না। আর বলছেন যার পকেট থেকে পাওয়া গেল এরকম কাজ আর করবে না। অনেক বছর কেটে গেল। হঠাৎ সেই শিক্ষক বার্ধক্যের কোঠায় গিয়ে পৌঁছেছেন। একটি যুবা বয়সের ছেলে, সে এসে তাকে প্রণাম করে বলল, স্যার চিনতে পারছেন আমি সেই। এই ঘটনাও ঘটে, প্রত্যেকটি শিক্ষকের জীবনেই ঘটে। স্যার আমি সেই। ও তুমি? স্যার আপনি মনে করতে পারছেন ওই যে আমার পকেট থেকে ঘড়িটা বেরিয়েছিল, তোমার পকেট থেকে? আপনি যদি সেদিন বলে দিতেন তাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। আপনি বলেননি, আপনি জানতেন যে আমার পকেট থেকে বেরিয়েছে, কিন্তু আপনি বলেননি। তখন বড় সুন্দর করে শিক্ষক বলছেন, আমি বলবো কি করে? কেন স্যার? আপনি তো জানতেন আমার পকেট থেকে বেরিয়েছে। বলে তোমরা যেমন চোখ বন্ধ করেছিলে, আমিও তো চোখ বন্ধ করেই খুঁজেছিলাম। আমি যদি চোখ বন্ধ করে না খুঁজতাম তাহলে যার পকেট থেকে বেরোতো তার প্রতি আমার মনোভাব অন্যরকম হতো। এই দৃশ্যপটে নিজেকে যখন আমরা ফেলি, সেই দৃশ্যপটে আমরা নিজেদেরকে, আমাদেরও তৈরি হওয়ার শিক্ষাটা আমরা গ্রহণ করতে শুরু করি। বাচ্চারা শিখবে, শেখাতে গিয়ে নিজেরাও শিখব। এই যাবৎ বাঁচি তাবৎ শিখি, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যতদিন বাঁচবো আমরা ততদিন আমরা শিখব। কত অবস্থার আমরা সম্মুখীন হই, যে অবস্থাগুলোর জন্য উত্তরণের জন্য আমাদের ভেতরের শিক্ষাটার একান্ত প্রয়োজন। স্বামী বিবেকানন্দ যেটা বলছেন যে প্রত্যেকটি মানুষ এই ছোট থেকেই শুরু করে, যে তাদের ভেতরে দেবত্ব আছে, কেউ দেবতা, এরা দেবী, এবং সেটা বড় সুন্দর করে সদ্ভাবনায় বলছে, সদর্থক ভাবনায় বলছেন যে একটা কীট, সে হলো ক্রমসংকুচিত বুদ্ধ বা খ্রিস্ট, আর বুদ্ধ হলো ওই ক্রমবিকশিত সেই কীটটা। তার মানে কি, সম্ভাবনাটা আছে, অনন্ত সম্ভাবনা নিয়ে মানুষ এই পৃথিবীর বুকে আসে, কিন্তু সেই সম্ভাবনাগুলো দিকহারা হয়ে যায় যখন ঠিক ঠিক কেউ তাদের তুলে ধরতে পারে না। তাই কর্তব্য আমাদের, আমরা যারা নিজেদের শিক্ষিত, নিশ্চিত পড়াশোনা করেছি, আরও করেছি, কিন্তু আমাদেরও শেখার একটা অবকাশ আছে। যখন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের আলোকে, যেহেতু রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমি এটার নাম, রামকৃষ্ণ বিবেকানন্দের আলোকে আমরা শিখতে শুরু করি। আর এই যে শেখার মধ্যে দিয়ে একটা একাত্মতা আসে। আমরা অপরের সুখ দুঃখ ব্যথা বেদনা তখনই অনুভব করি যখন আমরা একাত্মতা অনুভব করি। আমরা রামকৃষ্ণ দেবের জীবনে দেখেছি, বিবেকানন্দের জীবনে দেখেছি, দেখেছি অর্থে পড়েছি, যে রামকৃষ্ণদেব গঙ্গার বুকে যখন একজন মাঝি আরেকজন মাঝিকে মারল, সেই
5টে আঙ্গুলের ছাপ রামকৃষ্ণদেবের পিঠে উঠলো। বাংলার হৃদয় এসে বলছে, মামা তোমাকে এমন করে কে মারলো, এমন লাল হয়ে গেছে? আমাকে কেউ মারেনি। তাহলে কি হয়েছে? ওই যে দেখলি না, ওই মাঝিটাকে মারলো। এই চিরায়ত ভারতবর্ষের, ঐতিহ্যময় ভারতবর্ষের, গৌরবময় ভারতবর্ষের এই মর্ম কথা, রিনাউন্সিয়েশন সার্ভিস। আমরা এত দূর একাত্মতা অনুভব করতে পারি এবং সেটাই ধর্ম। রঙ্গনাথজি মহারাজ বড় সুন্দরকে বলছে, এটা আমরা প্রায়ই বলে থাকি, খুব সুন্দর আমার লাগে, ভাবতেও ভালো লাগে যে তুমি যে ধার্মিক সেটার লক্ষণ কি। লোকে তো আমরা দেখবো গেরুয়া পরে আছে, কেউ হলুদ কাপড় পরে আছে, কেউ অন্য কাপড় পরে আছে, তিলক কেটে আছে, কত রকম বিচিত্র রূপে নিজেদের শোভায়মান করছি, সেটাই কি সব? তখন উনি বলছেন, আর ইউ গোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? হ্যাভ ইউ পিস উইদিন ইয়োরসেলফ অ্যান্ড ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ? দ্যাট ইজ কল্ড স্পিরিচুয়ালি গ্রোথ। কি সুন্দর বলছেন। তুমি এগোচ্ছ কি? তুমি ধার্মিক কি? তাহলে তুমি ওয়াননেস। এই যে শিক্ষা কি করে? শিক্ষা তো বিভেদের বাণী বহন করে না, শিক্ষা একাত্মতার কথা বলে, শিক্ষা মেলায়। এবং সেই মিলনের সূত্র ধরে আমরা যখন একাত্মতার অনুভবে আমরা মিলি, তখন অপরের সুখ দুঃখ ব্যথা বেদনা আমার নিজের করে ফেলি এবং সেইগুলি শাস্ত্রে যা আছে সেটা আমাদের জীবনে দেখে আমরা অবাক হয়ে যাই যে আমাদের দেবত্ব বিকশিত হয়েছে ধীরে ধীরে, দেবিত্ব বিকশিত হয়েছে ধীরে ধীরে, আমরা পূর্ণাঙ্গ মানুষের পর্যায়ে পৌঁছেছি। এই পারফেকশন, এডুকেশন ইজ দ্য, এই যে বলছেন না পারফেকশন বলছে, অলরেডি ইন ম্যান, এটা আমাদের আছেই। স্বামী বিবেকানন্দের যদি আমরা ভাব ভাষা বাণীগুলোকে পড়ি তাহলে বুঝতে পারবো কাজটা হলো আবরণটা সরানো, সব কিছু আছে অলরেডি ম্যান। যারা এখানে যুক্ত আছেন, যেহেতু একটা খুব গৌরবময় স্কুল ভবিষ্যতে হতে শুরু হয়েছে, যেহেতু ওই ত্যাগব্রতী মানুষটি এবং সাথে সাথে এইটি আরেকটি বড় সুন্দর। এটি আমি বসে বসে ভাবছিলাম যে আমরা একটা ভাবনা ভাবি, আর তারপরে যিনি ভেবেছেন তিনি চলে যাবার পরে তারা সেই ভাবনাকে বহন করে নেওয়ার মানুষ আর জোটে না, কিন্তু তার স্ত্রী, তার পুত্র সেই ভাবনাটিকে যে ফলবতী হবার জন্য যে সর্বকিছু অর্পণ করেছেন। এবং ওই যে শুনলাম সুভাষবাবুর মুখে বেলুর মঠ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ, তার মানেটা কি? ওই ইংরেজি শিক্ষার কথা উনি বলছেন, স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্ততা তখনই আসে আমাদের জীবনে যখন আমাদের কনভিকশন, আমাদের নিজেদের প্রতি দৃঢ়। এগুলোই বিবেকানন্দের কথা, যে তোমার নিজের প্রতি নিজের বিশ্বাস আছে কি, হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ। এই যে যারা ইংরেজি বলে মনে করুন তাদের নিজের স্মার্ট যেমন ভাবে, সাথে সাথে তাদের অন্তরটা বিকশিত। অন্তর বিকশিত অর্থে এই অর্থে, অন্তর বিকশিত আরেকটি ধারা আছে, সেটা ইংরেজি না শিখলেও হয়, কিন্তু ইংরেজি শেখা এইটাই অর্থ যে আমি জগতে আমার নিজের প্রতিষ্ঠা করে নেব, এই ভাষাটাকে আয়ত্ত করে আমি নিজের বলার সুযোগটাকে গ্রহণ করে, সাথে সাথে এই দুইটি সমন্বয়ে আমরা যথার্থ মানুষ হয়ে উঠব। তাই বিবেকানন্দকে এখানে আনতে হবে এবং বিবেকানন্দের ছোট ছোট বাণীগুলি আমরা শেখানোর একটা রীতি আছে, একটা ধারা আছে। ভালোবাসায় সব হয়। মা শারদা বড় সুন্দর করে বলছেন যে কাউকে কায়দায় ফেলে কিছু করা যায় না। এই কথাগুলো আমরা ভুলে যাই অনেক সময়। তখন আমরা বলি আমরা বুদ্ধিমান, আমরা খুব সুন্দর পরিচালনা, তা কিন্তু নয়। পরিচালনা যিনি করেন তার হৃদয়টা যত ব্যাপক, যত বিস্তৃত, ততই তিনি সুন্দরভাবে পরিচালনা করেন। এই যে মা শারদার আমরা জীবন যখন দেখি, তো তথাকথিতভাবে সেরকম তো শিক্ষা ইচ্ছা, প্রচণ্ড শিক্ষা ইচ্ছা ছিল, কিন্তু সমাজের পরিপ্রেক্ষিতে তিনি পড়তে পারেননি, খুবই ছিল। কিন্তু যে সিদ্ধান্তগুলো তিনি দিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলিকে ওই একটা অবগুণ্ঠনপতি, চিরকাল অবগুণ্ঠনপতি রইলেন, কিন্তু যে শিক্ষাগুলো দিচ্ছেন সেগুলো বিবেকানন্দ মাথা পেতে নিচ্ছেন। ইভেন রামকৃষ্ণদেব তিনিও স্বতঃস্ফূর্ত অন্তঃকরণে মায়ের অনেক ঘটনাবলী আছে, সম্বন্ধে এগুলো বলে, সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে তিনি শ্রীরামকৃষ্ণদেবও সেই মায়ের যা বলছেন সেগুলোকে স্বীকার করে। কেন স্বীকার করে নিচ্ছেন? রামকৃষ্ণদেব সম্বন্ধে ভগবান মা বলছেন তিনি জগতে মাতৃভাব প্রচার করার জন্য এসেছিলেন। এই মাতৃভাব যত আমাদের ভেতরে আসবে, আমরা যত মা হয়ে উঠবো, যেমন আমাদের মা সর্বস্ব প্রিয়, সবার প্রিয় মা, আর আমরাই যখন সেই পর্যায়ে চলে যাব, আমাদের হৃদয়টা এত খুলে যাবে, আমরা মাময় হয়ে যাব, তখন সবাই আমার আপনজন। আমি মায়ের একটা ঘটনা বলে শেষ করছি। এই ঘটনাটা বড় সুন্দর।
যে ছোট্ট একটি মেয়ে বাগবাজারে থাকে, মাকে বড় ভালোবাসে, মাও তাকে ভালোবাসে, মেয়েটি বড় বুদ্ধিমতী। এবং যখন তিনি বাগবাজার থেকে জয়রামবাটিতে আসবেন তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে তুই আমাকে ভালোবাসিস? বলে হ্যাঁ ভালোবাসি। কতটা ভালোবাসিস? বাচ্চা তো এইটু, এতটা ভালোবাসি। আচ্ছা আমি যখন জয়রামবাটিতে যাব তখনই তুই আমাকে ভালোবাসবি? হ্যাঁ ভালোবাসবো। কি করে জানতে পারবো তুই আমাকে ভালোবাসবি? তখন মেয়েটি বুদ্ধিমতী তো, কিন্তু সব ভাবনা কথা হয়ে বেরোয় না তো, বলে তুমিই বলে দাও। তারপর দেখ তুই তোর বাড়ির লোককে সমানভাবে ভালোবাসবি। তারপরে মা বলছেন, মা আবার তাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা কেমন করে বুঝবো তুই সমানভাবে ভালোবাসছিস? দেখো শিক্ষা কোথায় গিয়ে দাঁড়ায়, সবাই সমানভাবে কি করে বুঝতে পারবো? তো সে মেয়ে আবার মায়ের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলছে তা তুমিই বলো। তখন মা যুগান্তকারী একটি কথা বলছেন, এটা আমাদের পক্ষে অপরিহার্য। দেখ কারো কাছে কিছু চাইবি না, যদি চাস যে যদি তোকে বেশি দেয় তাকে বেশি ভালোবাসবি, যদি কম দেয় তাকে কম ভালোবাসবি। সবাইকে তো সমান ভালোবাসা হবে না। দেখুন ওই জন্যই মা ঠাকুর বলছেন সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই জ্ঞান আমাদের একান্তভাবে দরকার। এই তথাকথিত শিক্ষা আমরা শিখি, আমাদের মুখ উজ্জ্বল হোক, আমাদের বংশের মুখ উজ্জ্বল হোক, আমাদের অঞ্চলের মুখ উজ্জ্বল হোক, সাথে সাথে আমাদের হৃদয়টা খুলে যাক। এই হৃদয়ের শিক্ষা আমাদের শিখতে হবে। তাহলেই দেখব আমরা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছি। এবং ওই যে বাণীটি আমি উচ্চারণ করলাম না, আমারে কে নিবি ভাই সপিতে চাই আপনারে, তখনই নিজেকে সপতে পারবো। আজকের এই যে সুন্দর দিনটি দেখলাম নবীনবরণ হলো, সকলে ভালো থাকুক, সকলে আনন্দে থাকুক। আর এই স্কুল দৃষ্টান্ত স্বরূপ হোক। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী সারদা এবং স্বামী বিবেকানন্দের কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা জানিয়ে শেষ করি। ধন্যবাদ এবং প্রণাম জানাই স্বামী ভাস্করানন্দ মহারাজকে তার অমূল্য উপদেশের জন্য।